কেউ পালন করতে চায় এবং এই হজটা ইহকাল এবং পরকালের জন্য কল্যাণজনক হবে, তাহলে প্রথম আমাদেরকে যেটা চিন্তা করতে হবে, যে হাতিয়ার, যে উপকরণ আমাদের কাছে থাকতে হবে, সেটা হলো সবর এবং তাকওয়া। সবর আর তাকওয়া, বুঝেছেন? এটা ছাড়া হজ আপনার হবে না। টাকা পয়সা পরে, টাকা পয়সা তো লাগবেই অবশ্যই, কিন্তু দেখা যায় যে অনেকের সবরের অভাবে তার হজ নষ্ট হয়। সবরের অভাবে মানুষ নিজেকেও নষ্ট করে হয়। শুধু কি হজ আর ইবাদত বন্দেগী নষ্ট করে, নিজেকেই ধ্বংস করে দেয়। আত্মহত্যাগুলো কে জন্য হয়? বাংলাদেশে দেখছেন আত্মহত্যা, কত রকমের আত্মহত্যা। কি কারণে আত্মহত্যাটা হয়েছে? সবরের অভাব, ধৈর্যের অভাব। এই জন্য আল্লাহ ধৈর্যের সওয়াব বা পুরস্কার ঘোষণা করেছেন সূরা জুমারের 10 নম্বর আয়াত, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণকারী, সবরকারী, তারা যদি ইসলামের জন্য, ইবাদত বন্দেগীর জন্য এবং বালা মুসিবতের উপরে সবর করতে পারে, বিপদ আপদ কষ্ট ক্লেশের উপরে সবর, ধৈর্য ধারণ করতে পারে, এই সবরের সওয়াব হলো আনলিমিটেড। সালাতের সওয়াব হলো আনলিমিটেড না, 700 গুণ। বুঝেছেন? আপনার এই যে সালাত পড়ছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, সর্বোচ্চ 700 গুণ। আর সবরের সওয়াব হলো আনলিমিটেড। সবরের সওয়াব আল্লাহ নিজে দান করবেন, পুরস্কার দান করবেন। ফেরেশতাও লিখতে পারবে না কেউ। তো এই জিনিসটা আমার রাখবে। আজকেই আমার আত্মীয় আসছে গ্রাম থেকে, আমার চাচা শাশুড়ি, কি বলে, হ্যাঁ, তা মাস্টার চাচা, ফজরের পর ওনাদেরকে এই যে হজ ক্যাম্পে রেখে চলে গেছে। শুনলাম যে কোনো রুমও পাই নাই, আপনাদের সাথেই ফ্লাইটে উঠবে তারা। আজকেই ফ্লোরিং শুরু করে, রুম দেয়, রুম পাই নাই, রুমে জায়গা নাই। কিন্তু গ্রামের মোয়াল্লেমরা কি করছে, কি হয় না হয়, এত দূরের পথ যাইতে কোন বাধা বিপদ আসে আগেই নিয়ে, এই যে এদের শুরু হয়ে গেছে। এদের সবটা আপনাদের চাইতে কিন্তু বেশি হবে। আমরা কিন্তু হাজিদেরকে মেপে মেপে সময় বলি, যাতে কষ্ট না হয়। এয়ারলাইন্সে বলে দিয়েছে 10 ঘন্টা আগে যাইতে হবে, আমরা আরও 5 ঘন্টা কমাই দিছি। এটা আমাদের অভিজ্ঞতার আলোকে 5 ঘন্টা আগে যাবে। তাহলে এই যে এই বেচারারা কি করবে এখন? যদি তারা শিক্ষিত, যারা যদি সচেতন, শিক্ষিত এবং ট্রাভেল সম্পর্কে তাদের আইডিয়া, অভিজ্ঞতা থাকতো, যেমন শহরবাসীর থাকে, যেমন যারা ট্রাভেল করে অভ্যস্ত, ট্যুর ট্রাভেলসে অভ্যস্ত, তারা কি বলতো? এই গালিগালাজ শুরু, এই কোথায় আছে মোয়াল্লেম, ধর মার। একমাত্র যদি সবর থাকে। তো এই হলো অবস্থা। তো মোট হলো কত রকমের যে বিপদ আপদ আসবে এই 40-45 দিনের মধ্যে। আপনার যে কোনো পয়েন্টে ধৈর্যচ্যুতি ঘটবে, আপনার হজটাই শেষ। এটাই তো আগে দরকার, এটাই তো আগে দরকার। তো অনেক ক্ষেত্রেই দেখা যাবে অনেকেই যে পয়সার কারণে হজে যাচ্ছে না। আমি একটা কম্পেয়ার করে দেখলাম, আমরা তো সবাই 3 ভাই, তো আমরা হজ করছি মিডল ইস্টে লেখাপড়ার সুযোগ। আমার মাকে হজ করানোর সময় 2001-এ হজ করাইছি, 1,03,000 টাকা লাগছে। তখন 1,03,000-এর জন্য 2 বিঘা জমি বিক্রি করতে হয়েছে। ওই রানীশঙ্কর হরিপুরের কথা বলছি। অথচ এখনকার
সময় 1 বিঘা করলে গোটা গোষ্ঠী হজ করতে পারে। এই যে কিন্তু হজ প্যাকেজ বাড়ে নাই, হ্যাঁ, সব দিক দিয়ে মিলিয়ে দেখতে, খালি আল্লাহকে ঠকানোর জন্য আপনি হজ প্যাকেজ বেড়ে গেছে, হজ প্যাকেজ রেট বেড়ে গেছে, রেট বেড়ে গেছে, তো আল্লাহ যে অন্য দিক দিয়ে দিছে এটা চিন্তা করতে হবে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এটাও একটা সবরের ব্যাপার। আজকে 50,000 হাজি কমে গেল কেন? সবর করতে পারে নাই। সবর মানে অর্থের হিসাবে তারা হেরে গেছে, পরাজিত হয়ে গেছে। সব কিছুতে অর্থ খরচ করতে পারে। এখনই তাকে বলেন যে হ্যাঁ আমেরিকা কানাডায় একটা তোমার চাকরি হবে, 10 লাখ টাকা বেতন, দেখবেন যে এর তবে ঘুষ দিতে হবে 15 লাখ, ঠিকই চলে আসছে। কিন্তু হজের প্যাকেজের ক্ষেত্রে টাকা নাই, কিন্তু চাকরি একটা যদি জামাই পাওয়া যায়, হ্যাঁ এইরকম জামাই, হ্যাঁ খুবই দামি, উচ্চ পদস্থ, বাস এর জন্য কী কী যৌতুক দেওয়া, তাহলে সব জমি টমি বিক্রি করে রেডি, গাড়ি দিবে। এইগুলো আসলে এই জন্য ইবাদতের ক্ষেত্রে একটা সূরাই আছে, সূরা আসর, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তোমরা, আল্লাহ বলছেন, সবাই ক্ষতিগ্রস্ত, একমাত্র 4টা গুণ যাদের কাছে আছে তারা লাভবান। 1 নম্বর হলো যাদের মধ্যে ঈমান আছে, যারা সৎ আমল করে, আর যারা হকের দাওয়াত দেয়, আর যারা এক অপরকে হকের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়, আর এক অপরকে সবরের দাওয়াত দেয়। সবরের দাওয়াত দানকারীরা তাহলে লাভবান। সবর দাওয়াত না চললে, না দেওয়া হলে এর ক্ষতিগ্রস্ত। তো আলহামদুলিল্লাহ, এইটা হলো, আপনাকে বলতে পারবো না কত জায়গায় যে আপনার বিরূপ পরিবেশে পড়তে হবে। আপনি এখন থেকেই নোট করা শুরু করেন। যদি আমি বলি যে আপনারা নোট করেন কত কত কষ্ট হয়েছে, কত কত জায়গায়। আমরা কি ধরেন অনেকেই যারা এইসব ট্রেনিং করে না, তারা কিন্তু কি করে, যেখানে কষ্ট হয় ওখানে টাকা মাইনাস করতে চাই। যেখানে কষ্ট হয়েছে টাকা কম দেবো, আর বাকি থাকলে তো কিছুই পাওয়া যায়। গত বছর এক হাজি কানাডার, আমি মনে করলাম যে এরা ভদ্রলোক, বাকি রাখছে, কিছু বলি না, 2 লাখ টাকা। ও রে আল্লাহ, পদে পদে খালি যেখানে একটু কষ্ট হয় 20,000 মাইনাস। ও সবরের সব নেবে না, ও টাকা মাইনাস, কারণ ওর কাছে ব্যালেন্স আছে। আর একটা কষ্ট হয়েছে, ওখানে 20,000 মাইনাস। আর এক জায়গায় কোথাও কষ্ট হয়েছে, ওখানে 20,000 মাইনাস। মাইনাস করতে করতে 0, টাকাই দিবে না। আমি সেই যে কষ্ট হয়েছে, আপনি কষ্টের জন্য সবর করলে তো সব পাবেন, আনলিমিটেড সব। আপনি টাকা কাটেন কেন? বেচারা যে কি হয়েছে ভাই, পাঠাইছে কয়দিন আগে, আল্লাহ হয়তো তার মাথায় অনুতাপ, অনুশোচনা দিয়েছে, পাঠাইছে একবারে হজের আগে। যাই হোক, আল্লাহ মাফ করুক। তো যাই হোক, এই হলো অবস্থা। তা আপনার অবশ্যই যেখানে কষ্ট হবে, যেখানে বিরূপ কিছু হবে, যেখানে এমনকি কথার খেলাপি হইতে পারে। আমি তো আপনাকে বলি নাই যে অমুক অমুক জায়গায় কষ্ট হবে, এটা বাজেট ছাড়া। কোথায় কষ্ট হবে, কি হবে, এলে সবর করতে হবে। তো এইটা ছাড়া আপনার হজে যাওয়াটাই ঠিক না। সবরের যদি আপনার পাথে ওটা না থাকে, তাহলে হজে যাওয়াই উচিত না। কারণ কি, পদে পদে আপনি দেখবেন আপনার ঝামেলা হচ্ছে, পদে পদে। হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ, যাদের কাছে ধৈর্যের হাতিয়ার আছে, যাদের কাছে ইমানের হাতিয়ার আছে, তাদের কাছে এগুলো সব পানি। একজন মহিলা আমাকে বলছে, হজ শেষ করে মহিলা, আমরা বিদায় তফ করব, সবাই একত্র হয়েছি এয়ার হোটেলে। তো এক মহিলা বলছে, ভাই আর কি সামনে কাজ আছে আমাদের হজের কাজ? বলছে আর কাজ নাই তো, খালি বিদায় তফ। তো শুনছিলাম যে অনেক কষ্ট হয়, তো কষ্টগুলো কোথায় থাকলো? হ্যাঁ, দেখছেন, ও
সবরের এমন প্রস্তুতি নিয়ে গেছে, এই প্রস্তুতির ঠেলায় সব কষ্ট পানি হয়ে গেছে। জানেই না, আজকে বিদায় তওয়াফের আগে জিজ্ঞেস করছে কি কি কাজ বাকি আছে। বলছে আর কোনো কাজ বাকি নাই তো, শুধু এখন বিদায় তওয়াফটাই বাকি। বলছে আমি শুনছিলাম যে অনেক কষ্ট হয়, এ হয় সে হয়। কই তাইলে কষ্টই তো বুঝলাম না। তো এই জন্য আমরা বলতেছি, আপনার কাছে যদি সবরের হাতিয়ারটা এরকম তাজা থাকে, ধারালো থাকে, তাহলে দেখবেন সব কষ্ট, সব ঝামেলা, সব বিপদ আপদ পানি হয়ে গেছে, টেরও পাবেন না। এইটার দরকার আছে কি না? আলহামদুলিল্লাহ। এরপরে এখন হজের যে নিয়ম কানুনগুলো, এগুলো তো মোটামুটি আপনারা সবাই কিছু কিছু প্রস্তুতি নিয়েছেন, শিখেছেন। আগে যেহেতু আমাদের মদিনায় যাওয়া হচ্ছে, মদিনায় থেকে ইনশাআল্লাহ আমরা মক্কায় ঢোকার আগে বিস্তারিত ট্রেনিং আমরা দিব। এখন আসলে সংক্ষেপে আমি বলি যে হজ 3 প্রকার। একটা হলো ইফরাদ, একটা হলো কিরান, আর একটা হলো 3 প্রকার হজ 3। তো হজ যে 3 প্রকার, একটা হলো ইফরাদ, আর একটা হলো কিরান, আর একটা হলো তামাত্তু। এই হলো 3 প্রকার হজ। কিরান অর্থ, ইফরাদ অর্থ হলো আপনি উমরা জড়িত করবেন না। উমরা আর হজ দুটো আমরা শুনি না, তাই উমরা না, শুধু হজ করব, এই হলো আপনার নিয়ম। এটাকে বলা হয় ইফরাদ হজ। ইফরাদ মানে একটা করা, একটা পালন করা। একটা কোনটা? হজ। যেহেতু হজের মাসে যাচ্ছি, হজ পালন করা। তো শুধু আপনি উমরা করবেন না, একটাই খালি হজ করবেন। অথচ আপনি এক নিয়তে দুইটাই করতে পারেন, কিন্তু আপনার সামান্য একটু ক্ষতি থেকে বাঁচার জন্য বা অর্থ থেকে বাঁচার জন্য আপনি কী করলেন? ইফরাদ করলেন। কুরবানি দিব না, কুরবানির টাকা বাঁচাইতে যারা চায় তাদের জন্য হলো ইফরাদ। কুরবানির টাকা কয় টাকা? 700-800 রিয়াল। আর মাসলাগত কিছু ব্যাপার আছে। কেউ কেউ আবার মত দিয়েছে যে এটি সব বেশি। এটা হয়তো কারো কারণ হইতে পারে, খরচ কম। আবার কেউ কেউ বলছে সব বেশি, এই জন্য। কিন্তু আসলে আল্লাহ রসুল এটা করেননি। এই প্রকার হজ করতে অনুমতি দিয়েছেন, কিন্তু তিনি করেননি। তিনি করেছেন কি? কেরান। কেরান অর্থ হলো সংযুক্ত করা। উমরা আর হজ দুইটাকে সংযুক্তভাবে এক এহরাম বাঁধার মাধ্যমে পালন করা, এটা হলো কেরান। কেরান মানে মিলানো। তামাত্তু অর্থ হলো উপকৃত হওয়া। আপনি উপকৃত হবে, যেহেতু আপনি যখনই মিলাইতে যাবেন ইফরাদ হজ আর কেরান হজে, আপনি যে এই যে যদি 3 মাস মেয়াদের আপনি নিয়ত করেন 3 মাসে হজ করবেন, তাহলে কি হবে? আপনাকে এই সাদা কাপড়ে থাকতে হবে 3 মাস পর্যন্ত, বা ধরেন 2.5 মাস। তো এই যে কষ্টটা, এটা কোনো কষ্ট না। আর তামাত্তু এই কষ্ট নাই। উমরাটা হজের প্রথম অংশ পালন করলেন, তারপরে নর্মাল পোশাক পরলেন, এরপরে আপনি দিব্যি স্বাভাবিক জীবনযাপন করবেন। শুধু হারাম এরিয়ার যে শর্ত শারাইত আছে এগুলো আপনি পালন করবেন। এই হলো তামাত্তু। তাহলে উপকৃত হইলাম না আমি? এই তামাত্তু হজ করতে হলে আমাকে প্রথমে উমরা পালন করতে হবে। উমরার কাজ হলো 4টা। কি করবেন? এহরাম বাঁধবেন, তারপরে হলো এহরাম বেঁধে তালবিয়া পড়তে পড়তে মক্কায় যাবেন। মক্কায় গিয়ে তওয়াফ করবেন। তারপরে মানে কাবা শরীফে এক তওয়াফ অর্থ হলো 7 চক্কর 2 রাকাত নামাজ। হ্যাঁ, তাহলে উমরা সমান সমান কি করতে হবে? আমাকে ইহরাম, তারপরে যোগ তওয়াফ, তারপরে যোগ সাই।
এই কয়টা করে, তারপরে চুল মুন্ডানো হালাল। তারপরে হালাল, হালাল অর্থ হলো এহরাম মুক্ত। মানুষ হালাল হয়ে যাওয়ার অর্থ হলো এহরাম মুক্ত হওয়া। মানুষ হারাম অর্থ হলো এহরাম অবস্থায় থাকা। এমনি তো আমরা দ্রব্য মূল্যের ক্ষেত্রে হালাল এবং হারাম ব্যবহার করি, কিন্তু মানুষের ক্ষেত্রে এটা কখন ব্যবহার করি? উনি হালাল অর্থ হলো, একটা তো হলো যে বিবাহ শাদীর ক্ষেত্রে হালাল, আর একটা হলো হালাল অবস্থা। এহরাম মুক্ত আছেন, এহরাম করেননি, আপনি হালাল অবস্থায় আছেন। এহরাম করেছেন হজ উমরার ক্ষেত্রে, আপনি হারাম অবস্থায় আছেন, বুঝেছেন? তাহলে এহরাম করতে হবে। যে পুরুষদের ক্ষেত্রে তো এহরাম একটু ব্যতিক্রম ধর্মী, সাদা সেলাই বিশিষ্ট পোশাক থেকে মুক্ত হয়ে সেলাইবিহীন 2টা চাদর আপনার পরতে হবে। হ্যাঁ, এহরাম। তারপরে মহিলারা তো পর্দা মেনটেনকারী যে কোনো পোশাক পরেই এহরাম করবে। এহরাম অর্থ হলো নিয়ত করা, তওয়াফ। এহরাম বেঁধে আপনি, এহরামের শুরুটা হবে নিয়তের মাধ্যমে। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পড়তে পড়তে আমরা চলে যাব মক্কায়। মক্কায় গিয়ে তওয়াফ মানে হলো 7 চক্কর 2 রাকাত সালাত। হ্যাঁ, 7 যোগ 2, এই 2 রাকাত সালাত তওয়াফ। সাই এখানে হলো 7 চক্কর। এই 7 চক্কর দিয়ে যাওয়া 1 চক্কর, আসা 1 চক্কর। সফা মারওয়া যাওয়া 1 চক্কর, আসা 1 চক্কর। তো ইনশাআল্লাহ এগুলো বিস্তারিতভাবে আমরা পরে সময় আছে, মদিনা থেকে যখন যাব মক্কায় আরও বলবো। তাহলে এটা হলো, তারপরে সাই যখন শেষ হয়ে গেল তখন হালাল হয়। হালাল অর্থ হলো চুল কেটে, চুল মুন্ডন করে আপনি এহরাম মুক্ত হয়ে গেলেন, নর্মাল পোশাক পরেন। এটা হলো উমরা, হলো 2 থেকে 3 ঘন্টার কাজ, শেষ। 3 মাস মেয়াদে যে ইবাদত করবেন, সেই ইবাদতের প্রথম অংশটা, প্রথম পর্বটা 2 থেকে 3 ঘন্টায় আপনার কমপ্লিট হয়ে গেল। এরপরে হলো হজ হবে এই যে 8 তারিখ। তো হজ হলো 8 তারিখ থেকে শুরু। 8ই জিলহজ মাস, আরবির 12তম মাস জিলহজ। আমাদের যেমন ইংরেজি ডিসেম্বর। তা এরকম হলো 8ই জিলহজ মানে 12তম মাসের 8ম তারিখে শুরু হবে। এটাকে ইয়ামুত তারবিয়া বলে। এই জিলহজের আমরা কি করতে হবে, কাজগুলো কি? জিলহজে 8 তারিখ মিনা, তারপরে 9 তারিখ আরাফা, তারপরে 10 তারিখ হলো মুজদালিফা। 9 তারিখে তো আমাদের মুজদালিফায় যেতে হবে না? রাতে মাগরিবের, হ্যাঁ, বর্ণনা দিচ্ছি। মুজদালিফা, তাহলে তারপরে হলো 11 12/13 দিলাম। তাহলে এইটি হলো হজের কাজ শেষ। এই যে কয়লানি 8 তারিখ মিনায় গিয়ে আমার কাজ হলো কি? 5 ওয়াক্ত সালাত পড়া। 5 ওয়াক্ত কি পড়বো? সালাত। এইটাই হলো কাজ। মিনায় এহরাম বেঁধে
হজ মানে তো হজ শুরু করা মানে উমরাতে যেমন এহরাম করেছিলাম এইখানেও আমার এহরাম করতে হবে 8 তারিখে এহরাম। কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ 90% এজেন্সি 7 তারিখে শুরু করাই দেয়। 90% এজেন্সি বা আরও বেশি তারা 7 তারিখে শুরু করে। হ্যাঁ, আরও বেশি, হ্যাঁ, প্রায় 98%। তাহলে হজ শুরু হলো, হজের দিন হলো 8 তারিখ থেকে। আমাদের বাংলাদেশে ঈদুল আজহা কয় তারিখে পড়ি আমরা? 10ই জিলহজ না? 9 জিলহজ কি ঈদুল আজহা পড়ি আমরা? 10ই জিল। একদিন আগে পড়লে কি হবে? কোন লোক পাবেন? এখানে উল্টা হয়ে গেছে। এখানে উল্টাটাতেই লোক বেশি, উল্টাতেই লোক বেশি, সোজাতে লোক কম, ঠিক তারিখেই লোক নাই। আর আগের ডেটে সব, কারণ কি? কারণ হলো দুইটা, দুনিয়াবি প্রতিযোগিতার মতোই। কারণ আমি আগে ভাগে তাহলে আমি চলে গেলাম, সিট দখল করব। সিটটা দখল করতে হবে না? যদি আবার সিট পাইতে কষ্ট হয়, সবার জন্য কিন্তু সিট বরাদ্দ। কিন্তু কোন শয়তান ওদেরকে মাথায় দিয়ে দিয়েছে যে আগে গেলে সিটে, আর আগে গেলে আল্লাহ তেমন শাস্তিও দিয়ে দেয়। 7 তারিখে যারা যায় সারা রাত ঘুমাইতে পায় না, বুঝেছেন? 7 তারিখে যেহেতু 97-98% হাজি চলে যাচ্ছে, এই জন্য দেখা যাবে যে জ্যাম, আধা ঘন্টার রাস্তা 5-6 ঘন্টা তাদেরকে জ্যামে পড়ে থাকতে হয়, গাড়ি আগায় না। অনেক সময় দেখা যায় সিটও নাই, সিট পাই না, তখন এই যে ঝামেলাটা হয়ে যায়। কারেন্ট চলে গেল। আলহামদুলিল্লাহ। তাহলে এই জন্য 7 তারিখে চলে যায়। আর আবার আরেকটা হলো, জুজি বুড়ির ভয় আছে না, বলছে যদি জায়গা কুলাইতে না পারি 8 তারিখে, 8 তারিখ একদিনই যদি সবাই যাই, ওই এর মতো যে বাদশাহ বলছিল দুধ দিয়ে ভর্তি করো, ওই যে আমি একজন যদি পানি দেই সমস্যা কি? সবাই পানি দেয়, দুধই নেয়। তো সবাই ভয় করে যাইতেছে যে যদি আবার 8 তারিখে যাওয়া শুরু করলে না পৌঁছাইতে পারি টাইম মোতাবেক। এখন দেখা গেল এই ভয়ে সবাই 7 তারিখেই বিষয় আছে, 8 তারিখে যাওয়ার লোকই নেই। দেখা যায় যে রোডঘাট সব ফাঁকা, আধা ঘন্টায় চলে এলাম, কিন্তু গাড়ি গাড়ি পাওয়া যায় না। এই জন্য আমরা গাড়ি রিজার্ভ রাখি, যাতে করে সুন্নাহ মোতাবেক আমরা করতে পারি। 8 তারিখে আমরা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে আমরা সময় মোতাবেক যাব। এই জিনিসটা অনেক এজেন্সির মালিকও স্বপ্নর মতো মনে করে, এটা সম্ভব নাকি? সবাই চলে গেল, আমি পড়ে থাকলাম, আমি কীভাবে যাব, গাড়ি কোথায়? তো এই জন্য গাড়ির ব্যবস্থা আমরা রাখি আলহামদুলিল্লাহ। এরপরে মিনায় গিয়ে তাহলে ওরা কি করে, এই যে প্রথমে যে ব্যতিক্রম করলো, এখন তাদের সব জায়গায় ব্যতিক্রম হবে। প্রথমে যখন নিয়ম ভঙ্গ করছে 7 তারিখে গেছে, এবার দেখা যায় ওনার 9 তারিখের কাজও উল্টাপাল্টা হয়ে গেছে। 10 তারিখের ওখানে ঠিক হয়েছে, কিন্তু 9 তারিখে এখানে ব্যতিক্রম করার কারণে এখানেও ব্যতিক্রম হয়। এখানে আমাকে জোহর 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। শুরু হবে কখন থেকে? জোহর থেকে। ওদের শুরু হয় মাগরিব থেকে। সারা রাত তো রাস্তায় কাটাইছে, মধ্যরাতে এসে মিনাইটে ঢুকছে। হ্যাঁ, তখন কী করবে? ওদের শুরু হয়েছে ফজর থেকে শুরু। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 তারিখ মিনায় অবস্থানে ঠিক ছিল জোহর থেকে উনি ফজর পর্যন্ত সালাত পড়ছে। আর এরা 7 তারিখে যাওয়ার কারণে ফজর থেকে এশা পড়ছে। তো ব্যতিক্রম হয়ে গেল না? তুমি যে রসুলের হজ, এটা হইল এইভাবে? কি হজের বইও লেখা নেই, একটা ইসলামিক ফাউন্ডেশনের বইও পাবেন না। বাংলাদেশ থেকে যে ফ্রি হজ দেয়, এটা তো নাই। এটা তো ঠিক 8 তারিখের কথায় আছে, জোহর টু আসর। অনেকে আবার এই আমল করতে করতে ওরা ফজর টু এশা লাগাই দেয়, বুঝেছেন? এটাই করে। তো দেখা যায় ওদের লিফলেট, ওদের বইয়ের মধ্যে তাই আছে। তাহলে জোহর টু ফজর। তো ফজর যখনই আপনি পড়লেন, তখন তো আর কিছুই বাকি থাকলো না, মিনার কার্যক্রম
8 তারিখেরটা শেষ। এখন 9 তারিখের 9 তারিখ হলো কোথায় যাব আমি? আরাফায়। 9 তারিখ সূর্য, হ্যাঁ, রাতের এবাদত আর দিনের এবাদত তো ভিন্ন, তাই না? এখন আরাফায় যে আমরা যাব, তাহলে আমাদের আরাফায় যাওয়াটা এখন ঠিক। আর ওদেরকে যেহেতু ওরা 7 তারিখে গেছে, এই জন্য তাদের আরাফায় যাইতে হয় এশারের পরেই। জোহর কমপ্লিট করতে পারলো, জোহর থেকে ফজর পড়তে হইতো, কিন্তু পড়তে পারলো না। তাহলে এত তোড়জোড় করে লাভ কী হইল? তুমি তো কমপ্লিটই করলে না, আনকমপ্লিট রেখে চলে এলে। এখন আমরা ফজরের পর এখন কোর্স কমপ্লিট আমাদের মিনা 5 ওয়াক্ত সালাত জোহর টু ফজর পড়েছি। এরপর আমরা আরাফাতে যাব। আরাফাত 9, এটা হলো 9 তারিখ। আরাফাতের কাজগুলো কি? আরাফাতের এবাদতগত কাজ শুরু হবে জোহরের পর। আরাফাতের এবাদতের আনুষ্ঠানিকতা শুরু জোহরের পর, জোহরের আগে না। জোহরের আগে যদি পৌঁছে যায়, যেমন ওরা তো রাত্রে পৌঁছে গেছে, আগে তো ইলেকট্রিসিটিও থাকতো না, অন্ধকারের মধ্যে মোবাইলে এই যে রাত্রে ঘুমটা হলো না। এসার গত রাত্রেও কিন্তু ঘুমাই নাই 7 তারিখে আলাদের। আর এই যে আরাফাতেও কিন্তু ঘুম হচ্ছে না। কি হবে? সারা রাত চড় করে আগে। এখন আরাফাতের ময়দানে লাইট থাকে কি না জানি না, আগে লাইটও থাকতো না, মোবাইলের লাইট জ্বালায় সবার চার্জ শেষ, কারোর সাথে যোগাযোগ করতে পারে না। তাহলে আরাফাতের কাজ কি? জোহরের পর থেকে শুরু। জোহর কিভাবে পড়বেন? জোহরের সাথে আসর পড়বেন, এটি হলো নিয়ম। হ্যাঁ, জোহর আসর 2 রাকাত করে পড়ে ফেলবেন। জোহর এবং আসর 2 রাকাত করে আউয়াল ওয়াক্তে, জোহরের ওয়াক্তে। আল্লাহ রসুল পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। একজনও সাহাবিকে পাওয়া যাবে না যে ওয়াক্ত মোতাবেক জোহর, ওয়াক্ত মোতাবেক আসর পড়েছে 4 রাকাত করে। হ্যাঁ, তো এটা পড়ে নাই। অথচ আমাদের দেশের এই যে 90-99% বলা যেতে পারে এজেন্সিগুলো আপনাকে কষ্ট দিবে। কি? জোহরের টাইমে আপনাকে 4 রাকাত পড়াবে, আবার ওই বহুদিন পর সূর্য ডুবার আগে এসে আসর পড়ার সুযোগ পাবে। স্বাধীন হয়েছে তারা, সূর্য ডুবার আগে আসর পড়বে। হ্যাঁ, আসর পড়বে 5টার পরে, বুঝেছেন? অথচ জোহরের সাথে আসর পড়ে ফেলার কারণ কি? আপনাকে দোয়ার জন্য, আরাফাতে দোয়া কবুল হয় যে, এই দোয়া করার জন্য অবসর দান, অবসর প্রাপ্ত আপনি। আর দোয়ার জন্য অজু শর্ত না, কিন্তু আপনি যে সালাতের আসর সালাতের বোঝা মাথায় রেখে দিলেন, আবার আপনাকে দ্বিতীয়বার সিরিয়াল ধরতে হবে। একবার সিরিয়াল ধরলেই আমার হয়ে যায়। দেখেন, সুন্নাহ পালন করলে সহজ কত, কষ্ট থেকে বেঁচে যাই। একবার উজু করেছি, উজু করে দিয়ে আমি জোহরও পড়লাম, আসরও পড়লাম, এবার আমার সিরিয়াল ধরা লাগবে না বাথরুমে। হ্যাঁ, ওদেরকে আবার বাথরুমে যাই সিরিয়াল ধরতে হবে, আবার 4 মানে একটা সুন্নাহ ত্যাগ করার উপস্থিত শাস্তি, নগদ শাস্তি হয়ে যায়, বুঝেছেন? আর আল্লাহ রসুলের সুন্নাহ পালন করলে তো কত আরাম। আপনার দোয়ার জন্য তো অজু শর্ত না। আপনি হয়তো যদি মনে করেন যে আপনি তায়াম্মুম করে নিলেন, এটাও হইতে পারে। তো তাহলে জোহর এবং আসর একত্র করে পড়ে তারপরে দোয়ার জন্য অবসর গ্রহণ। দোয়া করতে করতে আপনার বাজেটভুক্ত যত দোয়া আছে সব করলেন, বারবার করলেন, 3 বার করে কমপক্ষে, 10 বার করে করবেন, বারবার রিপিট করে করবেন। এইটা হলো। তারপরে এখানে যখন মাগরিব, এরা বলবে কি যে আমরা 4 রাকাত ওয়াক্ত মোতাবেক পড়ি কেন? আমরা মুকিম। বাংলাদেশ থেকে গিয়েও উনি আরাফাতের মাঠে মুকিম। আর 20 কিলোমিটার দূরে, 19-20 কিলোমিটার মক্কাবাসী, অথবা ধরেন যে 15 কিলোমিটার মিনাবাসী, মিনায় যারা অবস্থান করে, মুজদালেফায় যারা অবস্থান করে 7 কিলোমিটার দূরে অবস্থানকারী, এরাও এখানে কসর, জোহরের ওয়াক্তেই কসর করে জোহর আসর 2 রাকাত করে পড়ে নেয়। আর আমাদের ঢাকা থেকে 6000 কিলোমিটার গিয়ে ওরা হঠাৎ করে আরাফাতের মাঠে সব মুকিম। ওটা কি জামাতে পড়ায় না সিঙ্গেল পড়তে হয়? জামাতে পড়বো, কারণ হাজি
আমাদের হজ সফর তো গ্রুপ সফর, সবসময় এই লোকগুলো আসে। এবং সাধারণত আমি ইমামতি করি। হ্যাঁ, তো এখানে এইভাবে দেখা যায় যে আমরা আরাফাতের কার্যক্রম শেষ করলাম। এরপর এই যে দেখেন, ওনারা জোহর এবং আসরে মুকিম ছিল, মাগরিব এশাতে আবার মুসাফির। আজব কাহিনী, মাগরিব এসে আবার মুসাফির হয়ে গেছে। যখন রিটার্ন আসতেছি আরাফাত থেকে, তো তুমি মাগরিবটা পড়ো না কেন? আরাফাতে তো সূর্য ডুবে যায়, সূর্য ডুবার পরই বের হওয়ার নিয়ম আরাফাত থেকে, কিন্তু ওখানে কেউ মাগরিব পড়ে না। তুমি যে মকিম, তো যেখানে সূর্য ডুববে ওখানেই তো তোমার মাগরিব, তো পড়ো না কেন? এবার ভাবসাব হলো, তার মুসাফিরের ভাব চলে আসলো, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। এমনকি হয়তো সূর্য ডুবার পরও 1 ঘন্টা আপনাকে আরাফাতের মাঠের মধ্যেই থাকতে হবে, এশার ওয়াক্ত হয়ে যেতে পারে। তাহলে তুমি এশার ওয়াক্ত তাও আরাফাতে পড়ো। তুমি যে মুকিম, তোমার হিসাব আলাদা, তোমার বাংলাদেশের হিসাব, তো তুমি মাগরিব এশা দুইটাই তো আরাফাতে পড়তে হয়। কিন্তু এখন ভাবদার হলো মুসাফিরের, ও পড়তেছে না। এই কি বলে, মুজদালিফায় এসে আমরা যেভাবে পড়ব, যারা সুন্নাহ পালন করি তাদের মতো ওই পরিত্যক্ত মাগরিবের সালাত 3 রাকাত আর এশার 2 রাকাত পড়ব। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম, সুন্নাহ। সবসময় এক নিয়ম না তো। আপনি যদি আরাফাতে মাগরিব পড়ে নেন, তারপরে ফরজ আদায় হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধাঙ্গুলি দেখার জন্য আপনার গুনাহটাও হবে। 2 পাল্লারই খোরাক হবে। নেকির পাল্লার খোরাক হলো ফরজ আদায় করলেন, আর ফরজটা যে রাসূলের নিয়ম লঙ্ঘন করে পালন করলেন, এর জন্য গুনার পাল্লায়ও কিছু গুনাহ উঠবে আপনার, একসাথে 2 কাম। তো আলহামদুলিল্লাহ মুজদালিফায় তাহলে মুজদালিফায় আমরা কি করব? পৌঁছবো ইনশাআল্লাহ মাগরিবের সালাত এবং এশার সালাত। অনেক সময় বিলম্ব হয়ে যায়, গাড়িগুলো সব একসাথে ছাড়ে, তো লক্ষ লক্ষ, মানে আরাফাতের মাঠ মানে কি, সব একত্র আছে, যত হাজি, হ্যাঁ, রেজিস্টার্ড হাজি, কি বলে, পারমিটওয়ালা হাজি, পারমিট ছাড়া হাজি, সবাইকে পাওয়া যাবে এখানে, বুঝেছেন? তো সব হাজি মিলে, যারা পারমিট ছাড়া, এদের তো কোনো গণনা নাই, কত হিসাব নাই। তো যাই হোক, সব একত্র রওনা দিবে মাগরিব। এই জন্য মুজদালিফা পৌঁছতে দেখা যায় যে মুজদালিফা পর্যন্ত সিরিয়াল, আরাফাত টু মুজদালিফা এইভাবে লেগে গেছে। গাড়ি আগাবে কী করে? একটা একটা করে বের হয়ে মুজদালিফা থেকে পার্কিংয়ে যাচ্ছে আর খালি হচ্ছে, পার্কিংয়ে যাচ্ছে খালি হচ্ছে। অন্যথায় পুরো রাস্তা এইভাবে চেইন হয়ে গেছে, ট্রেনের মতো অবস্থা। 20 কিলোমিটার, কী বলে, 15 কিলোমিটারের একটা ট্রেনের মতো বাসগুলো হয়ে গেছে। তো এই মুজদালিফায় এই কাজ, আমরা যে প্রথমে আজান দিয়ে মাগরিব 3 রাকাত এবং এশা 2 রাকাত পড়ে, তারপরে আমরা ফজর, তারপর কাজ হলো ঘুমানো। এই রাত্রের ঘুমটাও ইবাদত। তাহাজ্জুদের চাইতে ঘুম পারলে ইবাদত বেশি, সওয়াব বেশি হবে। দেখছেন আল্লাহ কত দয়াশীল। কোথাও কিন্তু ঘুমের সওয়াব ইবাদতের চাইতে বেশি নাই। এখানে মুজদালিফার রাত্রে তাহাজ্জুদের চাইতে ঘুমের সওয়াব বেশি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ না পড়ে ঘুমিয়েছেন, শরীরটাকে রিল্যাক্স দেয়। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের সহজ চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের কঠিন চান না। আল্লাহ আমাদের বাস্তবতা মেনে নেওয়ার কারণে, বাস্তবতা স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ এই রাতে ইবাদতই নিষেধ করছেন। ঘুম চলবে। তাহলে আল্লাহর যদি এটাই নির্দেশ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটাই নিয়ম হয়, তাহলে যেটার নিয়ম ওইটাই তো সওয়াব হবে, যেটা নিয়ম নয় ওটাতে তো অবশ্যই গুনাহ হবে। কেউ সারা রাত, এমনকি বিতরের সালাতটাও নাই। যে যত তাড়াতাড়ি এবং যে যত বেশি ঘুমাইতে পারে তার সওয়াব বেশি। কিন্তু আমরা যে বাস্তবতার মধ্যে পড়ে যাই, এই জ্যাম ঠেলে জ্যাম পার হয়ে কতক্ষণে পৌঁছবো, সেটাই হলো কথা। হ্যাঁ,
এই জন্য অনেকেই কী করে, হেঁটেই চলে যায়। বাস যাবে 7 ঘন্টায় আর হেঁটে যাবো 4 ঘন্টায়, এটাই ভালো, এই হিসাব করে অনেকে। আমি ওই তো মোটামুটি 2019 পর্যন্ত হাঁটছি, এরপরে আর কি এখন একটু এত হাঁটতে পারি না, তারপরে তো অনেক হাঁটা লাগে। এরপরে মুজদালেফা আমি ঘুমাইলাম, ঘুমানোর মাধ্যমে সওয়াব অর্জন করলাম। এরপরে ফজর পড়লাম, সুন্নত সহ 2 রাকাত সুন্নত সহ ফজর পড়লাম। ফজর পড়ে এরপরে হলো মুজদালেফার দোয়া। ফজরের সালাত পড়ে জিকির আজকার করে আপনি কিবলামুখী হয়ে, সব জায়গায় কিবলামুখী হয়ে দোয়া করাটা সুন্নাহ। কিবলামুখী হয়ে ফজরের পরে দোয়া করলাম, আমার ইচ্ছা স্বাধীন দোয়া, আমার বাজেটভুক্ত দোয়া করে মুজদালেফা থেকে রওনা দিব। মুজদালেফার কাজ শেষ, মিনার কাজ শেষ। এখন হয়ে গেল মুজদালেফায় যে রাতটা ছিল, এটা হলো আরবি রাত দিয়ে শুরু হয়, সূর্য ডুবলেই রাত দিন পরিবর্তন হয়, বুঝেছেন? তো এখন 10 তারিখের রাত আমরা মুজদালেফায় ছিলাম, আর এখন কি হবে 10 তারিখের এখন আমাদের এই 10 তারিখের দিন, 10 তারিখের দিনে কি হবে, দিনে কয়টা কাজ? 5টি কাজ, 5টি আমল বা কাজ, 5টা কাজ করতে হবে। দোয়া তো করার পর এখন মিনায় রওনা, মিনায় যেতে হবে। ধরেন এটা হলো মক্কা, এটা হলো মুজদালেফা, আর এটা হলো আরাফা। তো আমরা মুজদালেফা, মক্কা, মিনা, মিনা হবে এটা। তো এই যে হলো মিনা। তো আমরা 8 তারিখে একবার মিনায় ছিলাম, তারপরে আমরা ডাইরেক্ট কোথায় গেছিলাম? আরাফায়। এখন আমরা আসতেছি আরাফা থেকে মুজদালেফা, এখন মুজদালেফা থেকে আবার মিনায় আসব। হ্যাঁ, মিনা থেকে এটা হলো মক্কা। হ্যাঁ হ্যাঁ, মুজদালেফা। তো ওই মুজদালেফা থেকে আমরা মিনার উদ্দেশ্যে আসার সময় ফজরের পরে অথবা আগে যে যখন সময় পাই পাথর কুড়াই নিলাম। পাথর আপনি বাংলাদেশ থেকেও নিতে পারেন, কিন্তু যদি কোনো রকম ভালো পাথর পাওয়া যায়, আপনার সিলেট থেকে নিতে পারতেন আপনি সবার জন্য। হ্যাঁ, জাফলন, ছোটো ছোটো পাথর সবাইকে হাতিয়ে দিতেন। হ্যাঁ, সিলেটের পাথর দিয়ে এবাদত হজ সম্পন্ন। এখন যেহেতু পাথরের কথাটা ওই রাত্রেই মাথায় জাগে, ওই সকালে কি করব, সকালের কাজ চিন্তা করলেই তখন আপনার পাথরের কথা মনে পড়বে। এই জন্য পাথরটা মুজদালেফা। কিন্তু পাথর মুজদালেফা সংগ্রহ করা এটা হজের কোনো নিয়ম না, কিন্তু ওই রাত জাগছি আর আগামীকালের কাজ কি, প্রথমেই হলো পাথর মারা। এই জন্য পাথরের চিন্তা মাথায় জাগে, পাথর সংগ্রহ করার টেনশন মানুষের মাথায় আসে। এই কারণে ওরা কী করে, ট্রাকের ট্রাক পাথর, কুচি পাথর বিছায় রাখছে। এমনও হইতে পারে আপনার তোষক হবে এই কুচি পাথর, এর উপরে খালি চাদর বিছাই দিয়ে এইটাই আপনার চাদর বা পাটির নিচেই দেখবেন পাথর আছে। যারা আর কি পাথরের উপরে, কুচি পাথর একটু হয় নাকি, একটু নরম হয়, অনেকেই রোডের উপরে, তখন আর গাড়ি ঘোড়া চলতে পারে না, গাড়ি ঘোড়ার চলা বন্ধ হয়ে যায় মানুষ বিছানা বানানোর পর।
রোডকে বিছানা বানাই নিছে, এখন গাড়ি ঘোড়া চলবে কি করে? গাড়ি ঘোড়া তখন পিছনে ভাগে বা অন্য দিকে চলে যায়, আর চলতে পারে না। এই হলো, তাহলে পাথরটা হলো মুজদালেফায় সংগ্রহ করার কথা মনে পড়ে, তাই এখানে নেই। অনেকে এটা নিয়ে অনেক কিছু করে। হ্যাঁ, তার পাথরটা হবে, পাথর সংগ্রহ করতে হবে বুটের সমান, বুটের চাইতে একটু বড়, যাতে ভারী হয়। অনেকে পাথরের মধ্যে পাতান পাওয়া যায়, এটা নেবেন না। পাথর যেটা আসল পাথর, এই পাথরটা নিতে হবে, এবং বুটের চাইতে একটু বেশি, বুটের চেয়ে একটু বড় হবে। আপনি কোন দিক দিয়ে আসলেন? এত দেরি হইল। হজের ট্রেনিং শুনছেন তো আমার? আগে শুনছেন? ঠিক আছে, এখন তাইলে কিছু ইশারা ইঙ্গিত পাবেন আর কি। হ্যাঁ, তাহলে মুজদালেফা থেকে আমি মিনায় আসব। মিনায় এসে এই দিন আমার কাজ কয়টা বলছিলাম? দিনের বেলা দিনে 5 আমল। এই যে 5 আমল, 5 আমলের কোনটা করব? প্রথম হলো পাথর, প্রথম পাথর নিক্ষেপ, তারপরে হলো পাথরের পরে হলো কুরবানি, তারপরে হবে মাথা মুন্ডন, দেখা যায়, তারপরে হবে তোয়াফ, তারপরে হলো সাই। হয়েছে 5টা। পাথর বলতে হলো এই যে জামরায় পাথর মারা, জামরা বলতে পিলার। মিনা, এই যে মিনার মধ্যে কি পাবেন আপনি? মিনাতে আছে এই যে পাথর মারার, এই যে এগুলো হলো পিলার। পিলারগুলো চওড়া হয়ে গেছে, এখন ওয়াল হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ, এটা একটু মোটা করা দরকার। এটা হচ্ছিল বড় জামরা, এগুলোকে বলা হয় জামরা। জামরা, এই কথা মনে রাখতে হবে। আর একটা কথা ভুলতে হবে, এইটা মনে রাখতে হবে, আর একটা ভুলতে হবে। সেটা কি? শয়তান। শয়তান মারা, শয়তানকে পাথর মারা, এই শয়তান শব্দটা ভুলে যেতে হবে। যারা শয়তান মারি, শয়তানকে পাথর মারি, শয়তান করে, এরা এক ধরনের শয়তান প্রকৃতির লোক। কমপক্ষে এই দিক থেকে যে তার দিনের জ্ঞান নেই, তাই শয়তান বলতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোয়াফ যেই কারণে করতে হয়, সাই যেই কারণে করতে হয়, পাথর ওই কারণেই মারতে হয়। তো শয়তান পেলেন কোথায়? একই, সব একসাথে আল্লাহ রসুল উল্লেখ করেছেন। শরিয়াত, ইন্নামা শরিয়াত তাওয়াফ বিল বাইতি ওয়াসসাই বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিউল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। তোয়াফের আল্লাহ সিস্টেম দিয়েছেন, সাইর আল্লাহ সিস্টেম দিয়েছেন, পাথর নিক্ষেপের সিস্টেম আল্লাহ দিয়েছেন, সেটা হলো আল্লাহর জিকির কায়েম করার জন্য। আপনি শয়তানকে কি মারলেন? এই পাথর নিক্ষেপের মাধ্যমে আল্লাহর জিকির করবেন, এই জন্য এই যে সিস্টেম। তো শয়তানের সাথে কোনো সম্পর্ক নাই। শয়তান তো আপনার যে কোনো আমলে সে কষ্ট পায়, যে কোনো শত আমলে কষ্ট পায়। শুধু এখানে নাকি? এখানে শয়তানের ব্যাপার আছে? তোয়াফ করলো শয়তান কষ্ট পায়, তারপরে কি বলে হাজরে আসওয়াদে চুমু দিল কষ্ট পায়, সাই করলো কষ্ট পায়, নামাজ পড়লো কষ্ট পায়, সিজদা দিলে কষ্ট পায়। সব জায়গায় তো শয়তান আছে, শয়তানের অবস্থান তো সবখানে আছে। শয়তানকে কষ্ট দেওয়ার বিষয় তো সব জায়গায়। তো এখানে শুধু শয়তান আসলো কি করে? এগুলো ঠিক না। এখানে আল্লাহ রসুল যেটা বলছেন, জামারাত বা জিমার, বহু বচন হলো জিমার। এখানে আমরা পাথর মারব কি? প্রথমে এই যে বড়টাকে, বড়টা যেটা মক্কার সাইডে, মক্কার সাইড কি মিনা থেকে বাম দিকে হচ্ছে না? হ্যাঁ, আর এগুলো সবগুলো হলো মিনার ডাইন সাইডে পড়ে। এই যে জামরাতগুলো মিনার ডাইন সাইডে, আর বাম সাইডে হলো মক্কা। আলহামদুলিল্লাহ,
তো প্রথম দিন আমি যে চলে আসলাম মুজদালিফা থেকে লাব্বাইক লাব্বাইক করতে করতে আসবো, এখানে এসে কুরবানি কী বলে, প্রথমে পাথর মারবো এই বড়টাকে, বড় জামরা। তাহলে মিনার দিক থেকে দূরতম যেটা মক্কার দিকে, এইটাকে বলা হয় বড় জামরা। পাথর মারলাম 7টা, তারপরে আর 10 তারিখে আর এই দুটাকে মারতে হবে না, শুধু 7টা পাথর মারলাম। তারপরে কুরবানি করলাম। হ্যাঁ, তারপরে চুল মুন্ডানো, তারপরে হলো কী বলে তওয়াফ, তারপরে সাই, এগুলো। তাহলে একটা কাজ হলো, এখানে সবগুলো পাইলাম। এই যে তওয়াফ, আগে যেভাবে আমরা তওয়াফ করেছি ওইভাবেই, তবে একটু ব্যতিক্রম। আজকের তওয়াফটা 10 তারিখের, এগুলো হলো 10 তারিখের কাজ। কিন্তু 10 তারিখে প্রায় 90% এজেন্সি 10 তারিখের এই 5টা কাজ আপনাকে করাবে না, করার দায়িত্ব নেবে না। তাহলে কিসের আপনি এজেন্সি ধরলেন কেন? যদি আপনার 10 তারিখের কাজ 10 তারিখে করার দায়িত্ব না নেয়, কয়টা অজুহাত দিবে? 4-5টা মতো অজুহাত দিবে। 4-5টা অজুহাত দিয়ে 10 তারিখের কাজগুলো আপনাকে 10 তারিখে করবে না। এজেন্সির মালিকও জানে না। এই যে মাওলানা জালালউদ্দিন, আপনি তো চিনেন, অনেকেই চিনে, উনি বলছেন আমি 17 বার হজে আসছি কাফেলা নিয়ে, কেমন আমার সাথে একত্র হয়ে বলছে। আমি এবারই বুঝলাম যে সুন্নাহ মোতাবেক হজ কি। একটা মুআল্লিম 17 বার হজ করাইছে, তারপর আমার সাথে হজ করে সে তার অনুভূতি, তার অভিব্যক্তি দিচ্ছে সব হাজিদের সামনে, বলছে এইভাবে যে সুন্নাহ মোতাবেক হজ পালন হয়, এভাবেই সুন্নাহ মোতাবেক করতে হয়, এইটা আমার জীবনে প্রথম, মুআল্লিমের প্রথম। এটিএন বাংলার একজন উনি উপস্থাপক, তারপর আহলে হাদিস আলেম, নাজিরাবাজার মাদ্রাসার উনি আবার মুহাদ্দিস ছিল। বলছে এবার প্রথম আমি সুন্নাহ মোতাবেক হজ কি এটা বুঝলাম, আর কোথায় কোথায় গ্যাপ ছিল এটা দিনে কভার হইল। তো এই যে 10 তারিখে কেন, আপনার কয়টা কারণ বলবে। 1 নম্বর হলো ওই দিন কোনো গাড়ি ঘোড়া থাকবে না, প্রচণ্ড ভিড় হবে। কেন ভিড়টা করে? যারা এলেম অর্জন করছে, কয় তারিখের কাজ কি, এগুলো যারা আয়ত্ত করেছে এবং ওইভাবে করতে চায়, এই লোকগুলো, সচেতন লোকগুলো তো ভিড় করতেছে। সচেতন লোক এতগুলো হয়েছে যে ভিড় হয়ে গেছে। বলছে প্রচণ্ড ভিড় হবে, গাড়ি ঘোড়া থাকবে না, হারিয়ে যাওয়ার সম্ভাবনা, অসুস্থ হয়ে যেতে পারেন, আর এজেন্সি আপনার কোনো দায়িত্ব নেবে না। এই কথাটাই তো ভয়ঙ্কর কথা। এজেন্সি যেহেতু প্যাকেজ রেটে আমরা যে গাড়ি কন্ট্যাক্ট করছি, এই গাড়ি তো পাওয়া যাবে না। তো আমরা কীভাবে আপনাদের 10 তারিখে কাজ করাবো? প্যাকেজের যে আমরা দিয়েছি, প্যাকেজে যে ট্রান্সপোর্টের যে মূল্য পরিশোধ করছি, ওই কন্ট্রাক্টের গাড়ি পাওয়া যাবে না। গাড়ি নেই, এই জন্য আমরাও হাজিদের হজ 10 তারিখের কাজ করাবো না। যে করবে নিজ দায়িত্ব করবে, কিন্তু আমরা দায়িত্ব নিই। আমরা 10 তারিখের কাজ যেন আপনি 10 তারিখে, এবং এমনকি সবাইকে আমরা এরকম পরিবেশ সৃষ্টি করে দিই, এমন সুযোগ করে দিই। 10 তারিখ সূর্য ডুবলেই তো 11 তারিখ হয়ে গেল না? সূর্য ডোবার আগেই সবাইকে আমরা এই 10 তারিখের 5টা কাজ করাইনি, শর্ত দিই, এবং সেইভাবে আমরা তাদেরকে দিক নির্দেশনা দিলি। এজেন্সি মানে কি, কাফেলা মানে কি, আপনার হজ যাতে বিশুদ্ধ হয়, তাই সেই জন্য তো দায়িত্ব নিতে হবে। দায়িত্ব না নিলে তো আপনি পারবেন না, আপনি একা পারবেন? যদি কাফেলা আপনার দায়িত্ব নেয় তবেই পারবেন। কিন্তু কাফেলা বলতেছে হাল ছাড়া কথা, প্রচণ্ড ভিড়, হারিয়ে যাবেন। তো ভিড় করে কারা? যাদের এলেম আছে তারাই তো করে। তো তুমি কি অজ্ঞতার মাধ্যমে হজ করাইতে চাও? যা ইচ্ছে তাই হজ করাইবে? হ্যাঁ, 10 তারিখের আর কিছু কিছু করে কি, এই যে অজ্ঞতার মাধ্যমে যে হজ করে, আপনার অগ্রিম করে ফেলেন। 7 তারিখে তওয়াফ, ওই 10 তারিখের তওয়াফ সাইটে করে নেন। ওই 3টা কাজ ওই দিন করেন। 3টা কাজের জন্য আর মক্কায় আসতে হয় না, মিনাতেই শেষ 3টা কাজ। কী করলো? ওই পাথর মারলো, কুরবানি করলো, আর চুল মুন্ডাইল, আর তাহলে মক্কায় আসতে হইল না।
মক্কায় তো তওয়াফ সাই, তাই না? 3টা কাজ, এটা তো যেই সেই করে, সবাই করতে পারে। এই 2টা কাজ, অথচ এই 2টা কাজ হলো রুকন। তওয়াফ সাই হলো রুকন, অথচ এই দুইটার দায়িত্ব নেবে কই করে? কিছু হাজি, কিছু এজেন্সি করে কি অগ্রিম করে নেয়, 7 তারিখ করেন, এখন নিরিবিলি ফাঁকা আছে, 6 তারিখ 7 তারিখ করে ফেলেন, 6 তারিখের তওয়াফ সাই। এদের ক্ষেত্রে আপনি নিশ্চিত বলতে পারেন যে 100% হজ বাতিল। খামাখা টাকা দিল, খামাখা কষ্ট করলো, হ্যাঁ, 100% হজ বাতিল। আর ধরেন যে এরকম কিছু, আর ধরেন যে 90% এজেন্সি তারা আপনাকে এই 10 তারিখের 2টা কাজ তওয়াফ সাই 12 তারিখে করাবে, 12 তারিখে করাবে। সব জায়গায় তো ইউটিউবে ওইটাই দেখি, হ্যাঁ, 12 তারিখে। কিন্তু কাজ তো আপনার 10 তারিখের। ধরেন যে জোহরের নামাজটা বেলা 10টায় পড়লে একজন নিরেট মূর্খ বলবে যে না 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 না, এটা হলো না, হইতে পারে না। জোহরের নামাজটা আসরের টাইমে অনেকে ব্যস্ততার কারণে পড়ে, এটা হইতেও পারে, কিন্তু বেলা 10টায় জোহর পড়ে ফেলা এটা তো নিশ্চিত হলো না, এটা কোনো সম্ভাবনাই নাই জোহর হওয়ার। কিন্তু জোহরের ওয়াক্তটা কখনো বিলম্ব করতে করতে আসর হয়ে যায়, এটাও চলে, বরং নিয়মের মধ্যে আছে মুসাফির অবস্থায় জোহরকে আসরে পড়া যায়। 3টা কমন টাইম বা সুযোগে, হ্যাঁ, অবস্থায় জোহর আসর একত্র, মাগরিব এশা একত্র করে পড়া যায়। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু বিলম্ব করে কারা পড়তে? 12 তারিখ আসলে দেখেন কিভাবে আমরা ফ্যাসিলিটি নিচ্ছি। 12 তারিখ ফ্যাসিলিটি আছে কাদের জন্য? একজন মহিলা ঋতুবতী, ও তো কাবা ঘরে ঢুকতে পারবে না, ঋতুবতী অবস্থায় কাবা ঘরে সাই না তওয়াফ করতে পারবে না, তার স্বভাবতই তাহলে পরে। এই যে জিলহজ মাসের লাস্ট তারিখ পর্যন্ত কেন হজের মৌসুম? জিলহজ মাসের 30 তারিখ, 13 তারিখেই তো হজ শেষ, কিন্তু জিলহজ মাস কেন রাখা হয়েছে? একজন মহিলার হয়তো পিরিয়ড শুরু হয়েছে, তার ভালো হইতে 30 তারিখেও চলে যেতে পারে, অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার সুযোগ যদি তার থাকে অপেক্ষা করতে হবে। অনেকে এখন আধুনিক যুগে পিল টিল খায় দিয়ে ধরেন যে এটা থেকে তারা সাময়িকভাবে বিরতি নিতে পারে, বিরতি তৈরি করতে পারে, সেটাও জায়েজ আছে, সমস্যা নাই। কিন্তু জিলহজ মাস কি? জিলহজ মাসের 30 তারিখ পর্যন্ত হজের মাস। তাহলে ওজর বিশিষ্ট ব্যক্তি অথবা ধরেন যে এমন ব্যক্তি যে হসপিটালাইজড, হসপিটালে ভর্তি হয়েছে, বেচারা 15 দিনের মধ্যে সুস্থ হইতে পারে না, মোটামুটি তো একটা পর্যায়ে আসতে পারে, তো এ করবে। ওই যে 10 তারিখের কাজ এই লোকদের জন্য। আপনি অনেক সময় যে জোহরের সালাত আসরের টাইমে পড়েন, এটা কি স্বাভাবিক? এটা কি নিয়ম না এটা ব্যতিক্রম? ব্যতিক্রমকে নিয়ম বানানো কত বড় একটা অন্যায়। এটা ফ্যাসিলিটি আছে দেখে এটা কি আপনি নিয়ম বানাবেন? এটা তো নিয়ম বানানো আছে, সেটারও অস্তিত্ব আছে, 12 তারিখেরও অস্তিত্ব আছে, কিন্তু কাদের জন্য? এই পিরিয়ডওয়ালা মহিলা, অসুস্থ, হসপিটাল আছে, এদের কেন 12 তারিখ কেন? এই যে 30 তারিখ পর্যন্ত আছে, সময় আছে, জিলহজ মাসের লাস্ট পর্যন্ত। আপনি কেন এই এক্সেপশনাল বিষয়টাকে নর্মাল বানাইতে চান? এটা কি আপনার অধিকার আছে? তাহলে আমি একদিন জোহরের টাইমে আসর পড়েছি, হুজুর বলছে পড়া যাবে, এখন আজকে থেকে শুরু করলাম, প্রতিদিন জোহরের সালাত আসরে পড়ব না? এটা একদিনের জন্য বলা হয়েছে, একদিনের জন্য, যখন ঘটে গেছে তো ঠিক আছে। তারপরও নিয়ম হলো তওবা আগে করতে হবে, তওবা ইস্তেগফার করে আপনি জোহর পড়বেন, জোহর তারপরে আসর পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, এগুলোর সমন্বয় দিলাম আর কি, ব্যাখ্যা। তাহলে আমরা কুরবানি, হ্যাঁ, পাথর মারার পর পাথর মারলাম, তারপরে কুরবানি করলাম, চুল মুন্ডন করলাম। এখন আমি যদি সূর্য ডোবার আগে তওয়াফ সাই করতে চাই, তাহলে আমার জন্য ফ্যাসিলিটি আছে, নর্মাল পোশাক পরে তওয়াফ সাই করব, পায়জামা পাঞ্জাবি পরে। আমি চুল
চুল মুন্ডন করে। আর যদি ধরেন যে কেউ 12 তারিখে করে, এটা কেমন যন্ত্রণা, 12 তারিখেও করতে পারে কিন্তু এহরাম ভাঙতে পারবে না। কিন্তু কি করে আমাদের দেশের এই 90% এজেন্সিগুলো, এহরামও ভেঙে দেয়। তুই 12 তারিখের ফ্যাসিলিটি নিচ্ছিস, নিয়ে নিয়মতান্ত্রিকভাবে নিতে হবে, তো ব্যতিক্রমের ব্যতিক্রম, ডাবল ব্যতিক্রম। তাহলে যারা 12 তারিখ করবে তাদেরকে এহরাম অবস্থায় থাকতে হবে, সে চুলটাও কাটতে পারবে না। চুল কাটলে তো এহরাম ভঙ্গ হয়ে গেল না। তাহলে যদি সে 12 তারিখের ফ্যাসিলিটি চায় তাহলে তাকে এহরাম অবস্থায় থাকে। এই জিনিসটা জানেও না, বলেও না, এজেন্সিও জানে না, এজেন্সির মালিকও জানে না, কাফেলার মোয়াল্লেমও জানে না, কেউই জানে না। যার জন্য দেখা যায় যে একেবারে ডাবল ব্যতিক্রম কাজ করতেছে। তওয়াফ করবে না সূর্য ডুবার আগে, অথচ সে এহরামও ভেঙে ফেলেছে নর্মাল পোশাক পরে ঘুরে। নর্মাল পোশাকে তওয়াফ সাই কারা করবে? যারা 10 তারিখে সূর্য ডুবার আগেই কমপ্লিট করতে চায়, তাদের জন্য এই ফেসিলিটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী আসছে, 2 জনের গায়ে আল্লাহ রসুল দেখছে জুব্বা পরে আছে, নাসাই শরীফের হাদিস। বুঝছি, তোমরা কি তওয়াফ সাই করছো? সে না তো করি নাই। তাড়াতাড়ি জামা খোলো, এহরাম করো। সূর্য ডুবে গেছে 11 তারিখ, সূর্য ডুবলে 11 তারিখ হয়ে গেছে না, 11 তারিখ আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করতে আসছে। তো ওদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি তওয়াফ সাই করছো? হয়তো কোনোভাবে জানতে পারছে সে যে না, হ্যাঁ না তওয়াফ সাই তো করি নাই। তো বলছে তাহলে এখনই জামাটা খোলো, এখনই এহরাম পরো, তোমাদের জন্য হয়তো জরিমানা লাগবে না অজ্ঞতার কারণে, কিন্তু এখনই এহরাম বাঁধো, জামা খোলো। তাহলে কি বোঝা গেল? যে ফ্যাসিলিটি নিতে চাইলে এহরাম অবস্থায় থাকতে হবে। এই হাদিস কয়জন জানে? আলহামদুলিল্লাহ। তাহলে এবার মোটামুটি তাহলে আমি তওয়াফ সাইটা নর্মাল পোশাকে করতে পারবো, আমরা এই ফ্যাসিলিটিটা পাইলাম। হাদিস হ্যাঁ, আপনি হোটেলে এসেও করতে পারেন, অথবা রাস্তায়ও দেখবেন যে অনেকেই রাস্তায় অনেক টয়লেট আছে, ওই টয়লেটগুলো দেখবেন কয়েক ট্রাক খালি এহরামের কাপড় পরে আছে, এহরামের কাপড়টা নেই। এই হলো অবস্থা। রাস্তায় অনেক টয়লেট আছে, ওখানেও করে সে মক্কায় আস্তে আস্তে, যেহেতু সে কুরবানির বিষয়টা তো ধরেন যে জমা দেওয়ার ব্যাপার আছে, হয় ব্যাংকে জমা দেবেন অথবা অন্য আরও ব্যবস্থা আছে, আমাদের মাধ্যমেও অনেকেই দেয়। আমরা আবার যারা কুরবানি বাস্তবায়ন করে ওরা দেখা যাবে যে মদিনা ইউনিভার্সিটির ভলেন্টিয়ার অথবা বিভিন্ন দাওয়া সেন্টার থেকে তাদেরকে নিয়োগ দেওয়ার আছে, আলেম ওলামা। তা আমাদের ওদের সাথেও পরিচয় থাকে, ওদের মাধ্যমে করলে আপনি কুরবানির সিরিয়ালটা জানা যায়, কারণ ওই দিনে 5টা কাজের সিরিয়াল। হ্যাঁ, আমাদের মাযহাবের নিয়মে হলো সিরিয়াল মেনটেন করাটা ওয়াজিব, আর হাদিসের নিয়ম অনুযায়ী সিরিয়াল মেনটেন করাটা সুন্নাহ। ব্যতিক্রম করলে সমস্যা নাই, গুনাহ হবে না, কিন্তু ওদের ক্ষেত্রে গুনাহ হবে। এই জন্য সুন্নাহ মোতাবেক কেউ করতে চাইলে ধরেন যে কুরবানিটা কখন হচ্ছে, যদি ওনাদের মাধ্যমে দেওয়া হয় তাহলে ফোন দিয়ে আমি জানতে পারবো, ভাই আমার কাফেলার হাজিদের কুরবানিটা কয়টার সময়, অথবা আমরা হয়তো সিরিয়াল করে দিলাম যে আমাদের হাজিরা 11টায় পৌঁছবে মক্কায়, তার আগে যেন হয়ে যায়, তাহলে সিরিয়াল মোতাবেক হলো। এইভাবে আর কি। তো আলহামদুলিল্লাহ, এরপরে এই যে 12-13 তারিখ মিনায় আমাদের থাকতে হবে। এই যে তওয়াফ সাই করে হোটেলে থাকবো, আমাদেরকে রিজার্ভ গাড়ি, আমরা যে গাড়ি রিজার্ভ করে রাখছি বা রাখা হবে, সেই গাড়িতে করে আমরা আবার কোথায়? মিনায় চলে যাব রাত যাপনের জন্য। মিনায় 11 তারিখ গিয়ে আমাদের 2টা কাজ, রাত যাপন করা একটা ওয়াজিব কাজ, আর দিনের বেলা বাদ জোহর পাথর মারা একটা কাজ। আমরা 10 তারিখে পাথর মারছিলাম শুধু বড়টাকে, তাই না? বড়, এই যে দেখেন বড়, আর এটা হলো মধ্যম, আর এটা হলো ছোট জামরা। কে বলবো এটা জামরা আমরা মুখস্থ করি, শয়তান মুখস্থ করা যাবে না।
শয়তান মুখস্থ করার কারণে অনেক। আপনি যখনই সুন্নার বাইরে যাবেন তখনই দেখবেন ওখানে কোনো না কোনো বিপর্যয় আছে। এই যে এই পিলারগুলোকে, হাজরে আসওয়াদ কি শুধু একটা কালো পাথর? ওমর রাদিয়াল্লাহু বলছে এই কালো পাথরে চুমু দিচ্ছে কেন আমি? এর চেয়ে কত সুন্দর সুন্দর পাথর আছে, লাল, সবুজ, নীল কালার, সাদা ধবধবে দুধের মতো, এগুলোতে দেই না, এখানে কেন দিচ্ছি? যে কালো পাথর তোমার কি বৈশিষ্ট্য? তোমার একটাই বৈশিষ্ট্য আমি জানি, যেটা তোমাকে চুমু দিয়েছি তাই আমি দিচ্ছি, অন্যথায় আমার রুচি নাই, রুচি হয় না, কিন্তু আল্লাহ রসুল দিয়েছেন এই জন্য আমি, এটা সুন্নাহ। তাই এখন এই কালো পাথর যেমন যেই কারণে আমরা চুমু দেই গুনাহ মাফ হয়ে যায়, আর ঠিক এই কারণেই আমরা জামরায় পাথর মারি। তো আলহামদুলিল্লাহ এটা হলো। তারপরে আমরা 11 তারিখে তাহলে রাত যাপন। এখন আমি তো এহরাম খুলে ফেলেছি মক্কাতেই, তো অফসাইর সময়, তাহলে আর এহরামের কোনো কারবার নাই। রাত যাপন করব 11 তারিখের রাত, আর দিনের বেলায় জোহরের পরে পাথর মারব। আর 10 তারিখে জোহরের আগে পাথর মারছি, যত আগে ফজরের পর থেকে শুরু করে 11 তারিখে। না এহরাম শেষ, 10 তারিখে এহরাম শেষ। এখন নর্মাল পোশাকে আমরা 11 তারিখে মিনায় যাব, মিনায় ওই তাঁবুতে থাকবো 11 তারিখ এবং 12 তারিখ। এই 2 দিন হলো ওয়াজিব, 2টা ওয়াজিব, একটা হলো রাত থাকা আর একটা হলো দিনের বেলা পাথর মারা। পাথর মারার সিরিয়াল হলো ছোট থেকে শুরু। ছোট থেকে শুরু করে বড়তে যাইতে হবে। বড় হইলে এটা 7টা করে পাথর মারলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার, প্রথমে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এরপরে দ্বিতীয় পাথর আল্লাহু আকবার, এভাবে 7টা পাথর মারলাম। এখানেও আমরা জামরায় লাগানো বাধ্যতামূলক না, হাউজে পড়লেও চলে, কিন্তু জামরায় হলো আসল টার্গেট। আর ওগুলো হলো জায়েজ, উত্তম হলো এখানে লাগানো পিলারটাতে। অনেকেই দেখা যাবে যে বলছিলাম যে শয়তান বলার কারণে তার ইমোশনে এসে যায়, শয়তান মারতেছে বড় পাথর, ওর পোষায় না ছোট পাথর মেরে। যখন ও শয়তান খেয়াল করে তখন এই ছোট পাথর ওর পোষায় না, বড় বড় পাথর মারে, জুতা মারে, স্যান্ডেল মারে, ছাতি মারে, চিল্লাচিল্লিও করে, অনেক চিল্লাচিল্লি করে। আমি আমার ছোট ভাইকে নিয়ে হজ করতে গেলাম, এমন একটা বড় পাথর তার মাথায় এসে পড়ছে একেবারে, সে রক্তাক্ত, তার এহরামের কাপড় পুরা লাল হয়ে গেল, তাকে নিয়ে হুলস্থুল অবস্থা। 7টা করে অবশ্যই সমস্যা আছে মানে কি না, ভুলের সেটা তো আল্লাহ মাফ করেই রাখছে, অগ্রিম ভুল ক্রমে আমরা খেয়াল নাই 8টা মেরে দিছেন। এর জন্য নিয়ম হলো আপনার ঝুলিতে অনেকগুলো পাথর আছে, আপনি কি করবেন, ঝুলি থেকে মাত্র 7টাই নেবেন, আপনার হাতে 7টাই থাকবে, তাহলে আপনার গোনার দরকার নাই। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার একবারে মেরে দেওয়া যাবে না। আমাদের দেশে যেমন হুজুররা একসাথে তালাক মেরে দেয়, যাও 3 তালাক, ঠিক আছে, তালাকের সিস্টেম না, আলাদা আলাদা করে দিতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, দ্বিতীয়টাতে আল্লাহ, এই অবস্থান থেকে, তাহলে আমি তীর চিহ্ন দিছি, এই অবস্থানে দাঁড়িয়ে পাথর মারতে হবে। ডাইনে মিনা, বামে মক্কা, এই যে, তাহলে এটাতে 7 পাথর মেরে দোয়া, হাত তুলে কিবলামুখী হয়ে দোয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া হবে। মধ্যমটা তো 7টা পাথর একই নিয়মে, প্রথমটা বিসমিল্লাহ আল্লাহু আকবার, পরেরগুলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে পাথর মারলাম। এরপরে এখানেও দোয়া মধ্যমটাতে, আর বড়টাতে 7টা পাথর, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে এখানে কোনো দোয়া না, এখানে দোয়া করলে গুনাহ হবে, আর এখানে দোয়া করলে নেকি হবে। দেখছেন, এর নাম হলো নিয়ম। দোয়া পড়তে হবে আপনার বাজেটভুক্ত দোয়া, আপনি কি আল্লাহর কাছে গ্রহণ করাইতে চান। এই যে এই জায়গাটা দেখছেন না, এই জায়গাটা আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম 2019-এ, তারপরে 2021-এ আল্লাহ ব্যবস্থা করছে, এঙ্গেজ হয়েছে এই জায়গাটা 2021 না 22
2 বছর তো করোনাই চললো, 20 এবং 21, 22-এ হজ হইল। আর তো হজে 19-এ দোয়া করছিলাম যে আল্লাহ আমার একটা মাদ্রাসার জন্য জায়গা লাগবে, আল্লাহকে বলছি ওই ঘরে। পরে দেখা যায় যে ডোনার আমার বাড়ি পাঠাই দিছে। আল্লাহ তো টাকার টোপলা পাঠায় নাই, ডোনার বাড়িতে পাঠাইছে। তো আলহামদুলিল্লাহ, এটার লম্বা কিস্সা। তারপরে দেখেন কিভাবে আল্লাহ এই 2 বিঘা জায়গার ব্যবস্থা করে দিলেন। উনি প্রায় 2.5 কোটি টাকা দান করছেন আর 1.5 কোটি টাকা ধার দিচ্ছেন। কত হইল? 4 কোটি টাকা। আমার টেনে হয়তো 1 কোটি দিছি কি বা আরও কম, 1 কোটির কমই হবে, যেহেতু 80 লক্ষ এখনও বাকি আছে। তার মানে আমি 20 লাখ শুধু দিছি। এই হলো দোয়ার ফসল, বুঝেছেন? আলহামদুলিল্লাহ। তো দোয়া কবুলের জায়গাগুলো, আপনি কোন দোয়াটা কবুল করাইতে চান। অনেকে ভালো হওয়ার জন্য যায় যে আল্লাহ হজে যে ভালো হয়ে যাবে, ও নিজেও বুঝে যে আমি খারাপ মানুষ, তখন ওখানে যে ভালো হওয়ার দোয়া করে, আল্লাহ ভালো করে দেয়। অনেকেই দেখা যায় যে সন্তান-সন্ততি, দেশ জাতির জন্য দোয়া করে, নিজের সুখ শান্তির জন্য দোয়া করে। নিজের কত দোয়া আছে, এগুলো কি সব মানুষের সামনে বলা যাবে? সেই আল্লাহর কাছে সব বলা যাবে। মুখ দিয়ে বলতে পারতেছেন, আপনি অন্তর দিয়ে বলেন। আল্লাহ তো অন্তরের ভাষায় মনের ভাষাও বুঝে। তাহলে এখানে আমি একই নিয়মে 12 তারিখে রাত যাপন করলাম এবং পাথর মারলাম। এরপরে নিয়ম হলো, যদি আপনি 12 তারিখ পাথর মেরে চলে আসতে চান তাহলে এটা ফ্যাসিলিটি আছে। আর কিন্তু নিয়ম হলো সূর্য ডুবার আগে আপনাকে বের হয়ে যাবে, মিনা ত্যাগ করতে হবে। যদি মিনায় থাকা অবস্থায় সূর্য ডুবে যায় তাহলে 13 তারিখও আপনার রাত থাকতে হবে, পাথর মারতে হবে। এই জন্য 12/13 দিছি। 13 তারিখ আবার 21টা মারতে হবে যদি সূর্য ডুবে যায়। হ্যাঁ, সূর্য এভাবেও ডুবতে পারে যে আমি গাড়িতে উঠছি কিন্তু জ্যামের কারণে, জ্যামের ঠেলায় মিনা ক্রস করতে পারি নাই, মিনার মধ্যে রয়ে গেছি, সূর্য ডুবে গেছে, এটা সমস্যা না। কিন্তু আপনি তাঁবুতে এবং অন্যান্য জায়গায় মিনাতে ঘোরাফেরা করতেছেন, এই অবস্থায় যদি সূর্য ডুবে যায় তাহলে আপনার রাত থাকতে হবে এবং দিনের বেলায় পাথর মারতে হবে। 2টা ওয়াজিব আপনার উপরে চেপে যাবে। এই জন্য এটাও 13। তাহলে এই 13 তারিখেও রাত যাপন এবং পাথর নিক্ষেপ করা ওয়াজিব শর্তযুক্ত হবে। যদি আপনি কি বলে সূর্য ডুবিয়ে ফেলেন মিনাতেই, তাহলে আপনার থাকতে হবে এখন। আর কেউ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি 13 তারিখ কমপ্লিট করছিলেন। অনেকে এই সুন্নাহ পালন করতে চায়, তাহলে সে করতে পারে। তবে এজেন্সি থেকে তেমন সাপোর্ট দেওয়া হয় না, গাড়ি পাবে না, ওরা খাওয়া দিবে না। তবে খাবার অভাব থাকে না, আল্লাহর কিছু বান্দা খুঁজে বেড়ায় কারা 13 তারিখ আছে, এদের খাওয়ার ব্যবস্থা নাই কিন্তু খাওয়ার অভাবও থাকে না। অনেকে এরা মনে করে যে এরা হলো আসল হাজি, যারা 13 তারিখ খুঁজে বেড়ায় এরকম হাজি, খাবার নিয়ে ঘুরে বেড়ায় এদেরকে দেওয়ার জন্য, এদের আদর যত্ন করার জন্য ঘুরে বেড়ায় কিছু লোক। এইভাবে হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এই যে 12 তারিখ মক্কায় চলে আসলাম, আমার হজের আনুষ্ঠানিকতা শেষ। এখন কবে আপনি বিদায় হবেন? বিদায়ের দিন আপনি তওয়াফ বিদায়ী তওয়াফটা করবেন, এই কাবা ঘরে আবার বিদায়ী তওয়াফ। তো আলহামদুলিল্লাহ, এভাবে আজকে আমাদের সংক্ষিপ্তভাবে উমরা হজ ট্রেনিং আমরা কমপ্লিট করলাম। আপনারা সব বাকি ছিলেন, আপনাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ। কিছু কি বাড়তি জিনিস জানা গেছে? কিছু ভালো কিছু হজের নিয়মকানুন একটা এর মধ্যেই ছিলাম আর কি, আজকে ক্লিয়ার হয়েছে। অন্যজনের সাথে একটু ডিফার হয়। তো আমরা বই দিয়ে দেবো। ও, এটা দূর থেকে চুমু খাওয়া না, ইশারা করা। চুমু খাওয়ার 2টা অপশন। এই যে এখানে হলো কালো পাথর, এটাকে রুকনে ইয়ামানি বলে। এটা রুকনে ইয়ামানি আর এটা হলো হাজরে আসওয়াদ। হ্যাঁ, আর এটা হলো রুকুন।
এই রুকন ইয়ামানি বলে। এখানে শুধু স্পর্শ, একটাই অপশন, স্পর্শ করবেন। স্পর্শের নিয়ম হলো এই যে দেখছেন ওয়ালে, এটা কিন্তু এই কোণাটা বিসমিল্লাহ আল্লাহ, প্রথমবার যখন স্পর্শ করবেন এই রুকনটাতে শুধু স্পর্শের অপশন আছে, একটাই অপশন। আর হাজরা আসওয়াদে 3টা অপশন। চুমু খাবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চুমু দিলেন, এরপরে আপনি তওয়াফ শুরু করলেন। আরেকটা অপশন হলো আপনি চুমু দেওয়ার চান্স পাচ্ছেন না, কোনো রকম যদি মানুষ চুমু দিচ্ছে এই ভিড়ের মধ্যে পিছন দিক থেকে এরকম একটু হাত দিয়ে দিতে পারেন, তাহলে বিসমিল্লাহ আল্লাহ, এই হলো চুমুর 2টা অপশন। হ্যাঁ, আর যদি এই 2টার কোনোটাই আপনি চান্স পাইলেন না, তখন দূর থেকে এইভাবে একটা দাগ দেওয়া আছে, অথবা ডাইন পাশে নীল বাতি জ্বলতেছে, ওইটার বরাবর, হাজরা আসওয়াদের বরাবর এসে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার ডান হাত দিয়ে ইশারা করবেন। অনেকে হাত দিয়ে, 2 হাত দিয়ে ইশারা করে, পারলে পা দিয়েও ইশারা করে, বুঝেছেন? হ্যাঁ, তো যাই হোক, শুধু ডান হাত দিয়ে ইশারা করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার প্রথম চক্করে, আর পরের চক্করগুলোতে শুধু আল্লাহু আকবার। মনে রাখবেন প্রতি চক্করের শুরুতে এই জিকিরটা, আর মাঝখানে এই জায়গায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়তে হয়। এই যে এই গ্যাপটাই, 2 পিলারের 2 কর্নারের গ্যাপে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা তো আমরা সবাই মুখস্থ। ওটা কিছু করতে হবে না, এটা বললাম না, একটাই অপশন, শুধু স্পর্শ করা। যদি স্পর্শ না করতে পারেন তো কিছুই নাই। না না, কিচ্ছু না, শুধু এইখানে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে এই আরও বিস্তারিত পরে আলোচনা হবে মদিনা থেকে যখন মক্কায় আমরা যাব। এখন আমরা যে কালকে যে প্লেনে উঠবো, কোনো এহরামের কাপড় পরা লাগবে না, এহরাম করার কোনো কারবার নাই। আমরা নর্মালি জেদ্দা থেকে এটাতে একটা ভালো আমাদের ব্যবস্থা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিকাত ব্যবহার করে আমরা এহরাম বাঁধব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিকাতে এহরাম বেঁধেছিলেন যুলহুলাইফা, আমরা সেই মিকাত থেকে এহরাম বাঁধার সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, আমরা একটাই হচ্ছে, যেহেতু আরও সময় আছে, আপনারা একাধিকবার যাতায়াত করতে পারবেন, তায়েফও যাইতে পারবেন। তবে হজের আগে কেউ যেন মক্কা মদিনার এরিয়ার বাইরে না যায়, এবার খুব নিয়মকানুন কড়া। এখন আমার তো মাল্টিপল ভিসা, হজের মাল্টিপল ভিসাতেই সব এজেন্সির মালিকরা হজ করে, মোয়াল্লেমরা হজ করে। আমার এবারই মাল্টিপল ভিসা আছে। এখন ওরা পরামর্শ দিয়েছে যে হজ ভিসা লাগবে না, আবার কেউ বলছে এবার কড়াকড়ি হচ্ছে, মাল্টিপল ভিসায় হজ করতে দিবে কিনা সন্দেহ। তো যে তাইফ এটা পরে, হজের পরে, মক্কা মদিনার বাইরে যাওয়ার চিন্তাটা একেবারে হজের পর ছাড়া করা যাবে না। এবার খুবই কড়াকড়ি করতেছে। তো আলহামদুলিল্লাহ, এরপর বিদায় তওয়াফের মধ্যে ওই আগের নিয়মে কিন্তু নর্মাল পোশাক, বিদায় তওয়াফে নর্মাল পোশাক, আর সাফা মারওয়া সাই নাই, নর্মাল পোশাক, সাফা মারওয়া সাই নাই। আর যারা ঋতুবতী তাদের জন্য মাপ, বিদায় তওয়াফ ঋতুবতী মহিলাদের ক্ষেত্রে মাপ। হ্যাঁ, মানে তওয়াফ মানেই বললাম না 7 চক্কর 2 রাকাত সালাত। আলহামদুলিল্লাহ, আজকে এই সংক্ষিপ্ত প্রশিক্ষণ এখানেই শেষ হলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা